চৌধুরীর বাড়ি আব্বাসের বলা আবির বেত্তমিস। ওই চাকরের বাচ্চার এত বড় সাহস আমার ভাইয়ের গায়ে হাত তুলেছে। আজ ওই হারামজাদার শরীরের হাড্ডি থেকে মাংসগুলো আলাদা করে ফেলবো। আর আগে আমার একটা কথা শোনেন, গুদামের সব মালামালি হলো চুরির মাল। ওই চৌধুরী যদি একবার পুলিশকে খবরটা জানা দেয় তাহলে কিন্তু স্যার তদন্ত হবে। কারেক্ট। আর তদন্ত হলে আমি চেয়ারম্যান সাহেব 14 শেখের ভেতরে। সামনের ইলেকশনে ভোট পড়বে মোট 3টে, আমার, তোর আর ছোট ভাই। স্যার এই জন্যই তো কইতাছি আস্তে চাইপে যান স্যার। এখন কোনো কিছু করার দরকার নেই। এদেশের মানুষ পুরনো ঘটনা খুব তাড়াতাড়ি ভুলে যায়। সামনের কোরবানির ঈদে 4টা মহিষ জবাই করে গ্রামের মানুষকে আমি নিজ হাতে খাওয়াবো। পরের ইলেকশনের সব ভোট আমার পকেট। তারপর ওই আবিরকে আমি দেখে নেব। এ তুই কি করছস? এ তুই কি করছস? গ্রামে আসতে না আসতে দাঙ্গা হাঙ্গামা শুরু করেস। ইস রে, চৌধুরী সাহেব রে আমি এখন কি জবাব দেব? চৌধুরী সাহেব জানতে পারলে তোরে পিটায় গ্রাম ছাড়া করব। কেন তাড়িয়ে দেবেন? আমি কি অন্যায় কিছু করেছি নাকি? আরে চোখের সামনে একটা বাচ্চা ছেলেকে রক্তাক্ত অবস্থায় দেখার পরেও প্রতিবাদ না করে হাত গুটিয়ে চলে আসবো? বাবা, তুমিই না আমাকে ছোটবেলায় রবীন্দ্রনাথের কবিতাটা পড়িয়েছ, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। তারপরও কামটা তুই ভালো করস নাই। তুই আমার একমাত্র সন্তান হইলেও ছোটবেলা থেকে চৌধুরী সাহেব তোরে নিজের সন্তানের মতো লালন পালন করছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করাইতেছে। আর তুই কি না লেখাপড়া শিখা মারামারি শুরু করে দিত। ও যা করেছে ভালোই করেছে আব্বাস। সাহেব, এ আপনি কি কইতেছেন? আমি ঠিকই বলছি। বড় বাবা, হ্যাঁ আবির, তোর জায়গায় আমি থাকলে আমিও একই কাজ করতাম। আজ তুই যা করেছিস তাতে চৌধুরী বাড়ির মান সম্মান অনেক উঁচুতে উঠে গেছে। সাহেব, চৌধুরী বাড়ির কেউ কখনো অন্যায়কে প্রশ্রয় দেয়, আর তুই এই চৌধুরী বাড়ির সন্তান। I am proud of you, my son. Proud of you. থ্যাংক ইউ বড় বাবা। নেতাটা হুজুরে কি কইলো? পাউডার অফ। যা, তুই বুঝবি না, যা কামে যা। এবার বল, তোর পরীক্ষার খবর কি? খুব ভালো হয়েছে বড় বাবা। সাহেব, এই তাইলে তো সারা গ্রামের মানুষের মিষ্টি খাওয়ানো। আরে ধরো, কেবল তো পরীক্ষা দিছে, এখনো পাসই করে নাই। তুমি থামো। আমার ইচ্ছা আমি মিষ্টি খাও, তুমি মিষ্টির ব্যবস্থা করো, যাও। বড় বাবা, আমি আপনি বলছিলাম যেটা কর, আমি যাইতেছি। আগে রেজাল্টটা বের হোক, তারপর না হয়। আমি জানি আমার আবির প্রতিবারের মতো এবারও সাফল্যের সাথে পরীক্ষায় পাশ করবে। তবে যতদিন রেজাল্ট বের না হচ্ছে ততদিন তোমাকে এই গ্রামেই থাকতে হবে। আমার সহায় সম্পত্তি যা কিছু আছে সব তোমাকেই দেখতে হবে। মাখন, শামীম, জি হুজুর, জি। সবকিছু বুঝিয়ে দেওয়ার দায়িত্ব তোমাদের দিলাম। জি জি। রাইট? রাইট বড় বাবা। চলেন ছোট সাহেব। থুক্কু, আরে বড় সাহেব তো গেছে গা। চলো দোস্ত, এহেনই তোমারে আমাকে সমস্ত সম্পত্তি দেখায়নি। আরে রাত তোর সম্পত্তি, সম্পত্তি দেখা পরে হবে, আগে সেই সুন্দরীকে খুঁজে বের করতে হবে। কে প্রেমে পড়ছস নাকি? আরে ছোট কাকা, প্রেমের ব্যাপারে কোনো চিন্তা করেন না। আমার খারা 14 বছরের অভিজ্ঞতা, একদিনও কম নাই। আর সব না, 14 বছরের অভিজ্ঞতা। অহনো তো তোর শূন্যতে খাতনার বয়স হয় নাই। সব কিছু আমি করুম, তুই কেন আমার পিছে পিছে থাকবি? পুষ্কুনি, এই মাঠ, এই জমি জগা যা যা তার মারিস না। এই সব কিছুর মালিক কিন্তু তুই। এই যে বাম দিকে মাঠ, তুই যে মেয়েটার প্রেমে পড়ছস, তুই মেয়েটা দেখতে কেমন? এই আশীর্বাদ দিতে এই যে এখানে এই ধরেছি ধরেছি। আরে কোথায় গেল? এবার তোর পালা। আস্তে
তুমি আমি না ধরলে আপনি কাটা তারে পড়ে আঘাত পেতেন। আঘাত পেলে পেতাম, কিন্তু তুমি আমার শরীরে স্পর্শ করলে কেন? বদমাস ছোট লোক। আরে বাহ, এই জন্যই বলে উপকারীকে বাঘে খায়। কোথায় আমাকে ধন্যবাদ দেবেন তা না করে উল্টো আমাকে। চুপ! প্রথম দেখা থেকে তুমি আমার পিছু নিয়েছো, এবার আমি তোমার মতলবটা বুঝতে পেরেছি। সত্যি বলছেন? দেখো, এরপর যদি আমার পিছু নাও তাহলে তোমাকে বাবারে! মাইরা গেল কা? আমরা পাউডার গুতা দিয়ে গেলো। চল। So sweet. দোস্ত, ওই মেয়ের দিকে তাকাস না, জ্বলে পড়ে যাবি। আরে মেয়ে তো নয়, আগুন। আমার কাছে দমকল আছে দোস্ত, আমি অনেক আগুন নিভায় পানি করে দিছি, এও পানি হয়ে যাবো। কি মজা করে গোসল করবো। আস্তে আস্তে নাম। আগে আমি নামবো। কাজল আয় না বাবা, আমার ভয় লাগে। তুই নেমেছিস, তুই থাক। না আয় না করছিস। আরে ভিজে গেলাম তো। ভিজে গেলাম তো। ভিজেই তো যাচ্ছিস। আয় ভিজে ভিজে আসছিস। পড়ে যাবো। হাই, হ্যালো বিউটিফুল। এই এই মিস্টার, মেয়েদের দিকে হাঁ করে তাকিয়ে থাকতে তোমার লজ্জা করে না? না। তোমার কি মা বোন নেই? না না, নো বিউটি ডল, আমার মা বোন বউ কেউ নেই, তাই মেয়ে দেখলে হা চুপ, করে শয়তান। তাকিয়ে থাকি। আর আমার দিকে যারা খারাপ চোখে তাকায় তাদের আমি এই উপহারটা দিয়ে থাকি। চল তাড়াতাড়ি চল। ওই, আরে এই ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো বলছি, ছাড়ো আমাকে। ওই, আরে এদিকে খান সাহেবের মেয়ে। ওই, ওই কি করছেন? তুলা ধুলা কর। আজ পর্যন্ত আমার বাড়ির চাকরানির গায়ে কেউ হাত দেওয়ার সাহস পায়নি। আজ তুই প্রথম আমার মেয়ের গায়ে হাত দিয়েছিস, অনেক বড় অপরাধ করেছিস। আজ তোকে সাজা পেতেই হবে। এই অনেক হয়েছে, ওর উপযুক্ত শাস্তি হয়ে গেছে, ওকে ছেড়ে দাও ড্যাড। এই যা, আজ তোকে ছেড়ে দিলাম। ভবিষ্যতে এমন কাজ করলে তোর ঘাড় থেকে আমি মাথাটা আলাদা করে দেব। ওয়ালাইকুম আসসালাম। শমশের, তুই আমার বাড়িতে কি মনে করে? আমার ছোট ভাইয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। না শমশের তালুকদার, না। তোর ভাই একটা চরিত্রহীন, আর কোন চরিত্রহীন ছেলের সাথে কোন মেয়ের বাবা জেনে শুনে তার আদরের মেয়ের বিয়ে দিতে পারে না। বিয়ের আগে সবারই একটু একটু চরিত্রের দোষ থাকে খান সাহেব। আমি নিজেই তো আপনার অনেক কুকর্মের সাক্ষী। বিয়ের পর চরিত্র তুলসী পাতার মতো সাফ হয়ে যায়। আমার ভাই আপনার মেয়েকে পছন্দ করেছে, আর আমি আমার ভাইয়ের পছন্দের জন্য সবকিছু করতে পারব। তাই আমি আপনাকে অনুরোধ করছি, এই বিয়ের প্রস্তাব মেনে নিন, এতে আপনার মঙ্গল হবে। আমার কিসে মঙ্গল হবে আর না হবে তা তোর কাছে শিখতে হবে না। তুই যেমন তোর ভাইয়ের জন্য সবকিছু করতে পারিস, তেমনি আমিও আমার আদরের মেয়ের জন্য সবকিছু করতে পারি। কিন্তু কোন বদমাস ছেলেকে জামাই হিসেবে মেয়ের গলায় উপঢৌকন দিতে পারি না। সুতরাং তোর বিয়ের প্রস্তাব আমি ঘৃণার সাথে ফিরিয়ে দিচ্ছি। আপনার ঘৃণা আমার মনে আগুন জ্বালিয়ে দিয়েছে খান সাহেব, আর এই আগুন তখনই নিভবে যখন আপনার মেয়ে আমার ভাইয়ের বউ হয়ে আমার মহলে যাবে। তাহলে সেই আগুন তোর বুকের মধ্যে সারা জীবন জ্বালিয়ে রাখ শমশের তালুকদার।
আর সেই আগুনে একদিন তুই পুড়ে ছাই হয়ে যাবি। ছাই চাপা আগুন আপনি দেখেননি খান সাহেব? ওই আগুন যখন তপ তপ করে জ্বলে উঠবে, তখন আপনার মান সম্মান ইজ্জত পুড়ে ছারখার হয়ে যাবে। কথাটা মনে রাখবেন। মিষ্টি খান খান না ফালা দিয়েন। এই যে দেখে গেলাম এই ফালা। হুজুর দিয়ে আইছি মিষ্টি, জোর করে দিয়ে আইছি। খবর ভালো নয় খান সাহেব, মানে? সর্বনাশ হয়ে গেছে। ওই জমির মাস্টারকে আহত করার মামলায় আপনি হেরে গেছেন। কি বলছো তুমি? ঠিকই বলছি স্যার, আপনার জামিন বাতিল করে 1 মাসের জেল দিয়েছে। আপনাকে থানায় গিয়ে সারেন্ডার করতে বলেছে স্যার। যদি না যান তাহলে আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়ে যাবে। মান ইজ্জত নিয়ে টানাটানিতে পড়ে যাবেন। কি বলছেন ভাইজান? আপনি স্বেচ্ছায় কারাবরণ করবেন? না করে উপায় নেই। পুলিশ যদি আমার কোমরে দড়ি পরিয়ে গ্রামের ভেতর দিয়ে নিয়ে যায়, তাহলে আমার বংশের মান ইজ্জত সব শেষ হয়ে যাবে। তাহলে আমাদের কি হবে? কাজলের কি হবে? আপনার অবর্তমানে শমশেরের ভাই ডন যদি আবারও কাজলের পিছনে, তখন কে বাধা দেবে বলুন? কেন? আমার ড্যাডি থাকতে আর চিন্তা কোথায়? তাই না ড্যাডি? কি হলো ড্যাডি, তুমি কথা বলছো না কেন? জমির মাস্টারের কেসে আমার 1 মাসের জেল হয়েছে। মা, এই তুমি কি বলছো ড্যাডি? ঠিকই বলছি মা। তবে আমার জেল নিয়ে আমি শঙ্কিত নই। শঙ্কিত আমি তোকে নিয়ে। আমাকে নিয়ে? কেন? আমার কি হয়েছে? কিছু হয়নি, তবে যে কোনো সময় হতে পারে। আমার অনেক শত্রু মা, তারা আমার অনুপস্থিতিতে তোর ক্ষতি করতে পারে। ড্যাডি, আমি নিজেকে প্রোটেক্ট করতে পারবো। পারবে না মা। এই সমাজে একজন অভিভাবক ছাড়া কোনো মেয়ে বাঁচতে পারে না। এটা তোমার ভুল ধারণা ড্যাডি। না মা, ভুল না। এই তো 2 দিন আগে ওই শমশেরের ভাই ডন তোকে তুলে নিয়ে যেতে চেয়েছিল। তারপর ওর ভাই শমশের তালুকদার ওই ডনের জন্য তোর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। আমি তাকে ফিরিয়ে দিয়েছি। সে আমাকে শাসিয়ে গেছে। তোকে ওর বাড়ির বউ করে নিয়ে যাবেই। এত সস্তা নয় ড্যাড। শমশের তালুকদারকে তুই চিনিস না মা? ওর কাছে কিছুই অসাধ্য নয়। আর একবার তোর কিছু হলে তার ফিরিয়ে আনা যাবে না। কোটি কোটি টাকা খরচ করেও ইজ্জত ফিরিয়ে আনা যাবে না। তাই আমি ঠিক করেছি, আমার জেলের সময়টুকু তোকে আমি আশরাফ চৌধুরীর কাছে আমানত রেখে যাব। আশরাফ চৌধুরীর কাছে? এইসব কি বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আশরাফ চৌধুরী আমাদের শত্রু। শত্রু হলেও চৌধুরী একজন সৎ মানুষ, মেয়েদের ইজ্জত করে, সম্মান করে, আর আজ পর্যন্ত কোনো আমানতের খেয়ানত করেনি। না ড্যাড, আমি ওখানে যাব না। আমি এখানেই থাকবো। না মা, না, জিদ করিস না। আমি যা বলছি তোর মঙ্গলের জন্য বলছি। আমি বাবা হয়ে তোকে এইসব জানোয়ারদের মাঝে একা ছেড়ে যেতে পারি না। যা মা, তুই তোর কাপড় চোপড় গুছিয়ে নে। না ড্যাড। আর কোনো কথা নয়, আমার সময় নেই। যে কোনো সময় পুলিশ এসে পড়তে পারে। কুসুম, জি? তুইও তৈরি হয়ে নে। আচ্ছা, আজ মামা। থেকে তুইও কাজলের সাথে ওই বাড়িতেই থাকবি। হ্যাঁ, ঠিক আছে। যা।